সুপ্রভাত। বাংলা নতুন বছরকে আমরা স্বাগত জানিয়েছি, তার 2-3 দিন হয়ে গিয়েছে, কিন্তু সেইভাবে উদযাপন করা হয়নি। তাই আজ একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মতো করে বছরটাকে বরণ করে নেব। আমাদের কমিউনিটির প্রত্যেক সদস্য কিছু না কিছু খাবার বানিয়ে আনার দায়িত্ব পেয়েছে। তেমন আমি দায়িত্ব পেয়েছি প্রায় 40 জনের জন্য আলু পোস্ত বানানোর। আলু পোস্তটা প্রায় হয়ে এসেছে। অনেকটা পরিমাণে আলু থাকায় সিদ্ধ হতে একটু বেশি সময় নিয়েছে। রান্না হয়ে গিয়েছে। এবার আলু পোস্তটাকে একটা অ্যালুমিনিয়াম ট্রেতে তুলে নিচ্ছি। এটাতে করেই খাবারটাকে নিয়ে যাব। রাত্রে খাওয়ার সময় যাতে মাইক্রোওয়েভে গরম করে নিতে কোনো অসুবিধা না হয়, সেই জন্যেই এমন ব্যবস্থা করা। এখন 5:40 বাজে। জাস্ট বাড়ি থেকে বেরোলাম, প্রায় এসেই গিয়েছি। ম্যাপে আর 10 মিনিটের মতো দেখাচ্ছে। আমাদের কমিউনিটির দুর্গা পুজো আর সরস্বতী পুজো, এই দুটো পুজো একটি মন্দিরে আয়োজিত হলেও আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানটি এই হলটিতে আয়োজন করা হয়েছে। আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়, গিয়ে দেখি সবাই স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দিদি কিছু খাবার তুলে রেখেছিল যারা দেরি করে আসছে তাদের জন্য। আমি আমাদের এই কমিউনিটির সাংস্কৃতিক বিভাগটি বর্তমানে পরিচালনা করি। সেই কারণে আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমিই পরিচালনা করছি। আমরা আশা করি জীবনে আসুক নতুন আলো, নতুন সম্ভাবনা এবং এক অনন্ত আনন্দের ধারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায়। নাচ গানের মাঝে মাঝে কুইজেরও ব্যবস্থা আছে। মূলত বাংলা নববর্ষ ও বাঙালিদের সম্পর্কিত প্রশ্নই জিজ্ঞাসা করছি, আর সবাই খুব মজা করে উত্তরও দিচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এবার রাতের খাবার খাওয়ার পালা। এক এক করে প্রত্যেকের বানিয়ে আনা নানান পদ সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে বাটার চিকেন, ডিম কষা, চিংড়ি ভাপা, সর্ষে ইলিশ, আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, ডাল, স্যালাড আর ভাত রয়েছে। আর খাওয়ার শেষে মিষ্টি মুখের জন্য মিষ্টি কেশর দই, গোলাপ জামুন, কালাকাঁদ আর সবশেষে পান মশলা। এখন রাত 1টা বাজে। প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে 10টা সাড়ে 10টার মধ্যে। তারপর এক বন্ধুর বাড়িতে ছিলাম, সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন আরেকটি বন্ধুর বাড়ি যাচ্ছি। আজ রাতে ওখানে থেকে কাল বাড়ি ফিরব। আজ এই পর্যন্ত। আমার এই বর্ষবরণের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।